তোমরা যারা রেলের এএলপি পদের জন্য আবেদন করেছিলে ভ্যাকান্সি ইনক্রিজ করার পর তোমাদের জন্য কিন্তু একটা দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে আরআরবি চেঞ্জ করার। অফিসিয়াল নোটিশটা স্ক্রিনে রয়েছে এবং আরআরবি চুজ করার যে ডেট সেটা দেওয়া হয়েছে 29 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ অলরেডি লিঙ্ক কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। ফর্ম ফিল আপ করার সময় তোমরা প্রত্যেকেই তো আরআরবি চুজ করেছিলে, তবে যেহেতু ভ্যাকান্সি ইনক্রিজ করা হয়েছে বা বাড়ানো হয়েছে তাই এখন তোমরা অনেকেই আরআরবি চেঞ্জ করার কথা ভাবছো। সঠিক আরআরবি চুজ করার পেছনে আমরা অনেকেই অনেক কিছু দেখি, হয়তো প্রিভিয়াস ইয়ারের কাট অফ বা সেটা বাড়ির কাছাকাছি আছে কিনা ইত্যাদি ইত্যাদি। তবে আমার মনে হয় সঠিক আরআরবি চুজ করার পেছনে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভ্যাকান্সি। সেই আরআরবিতে কেমন কি ভ্যাকান্সি রয়েছে, এবং যেহেতু ভ্যাকান্সি ইনক্রিজ করা হয়েছে তাই প্রিভিয়াস যে ভ্যাকান্সি টেবিল এবং নতুন যে ভ্যাকান্সি টেবিল তার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে, এবং সেই ডিফারেন্সটাই একটা জায়গায় নিয়ে আসার জন্য আমি এই টেবিলটা তৈরি করেছি, যেখানে প্রিভিয়াস টেবিলের সমস্ত ভ্যাকান্সি অর্থাৎ পুরনো যে ভ্যাকান্সি টেবিল তার সমস্ত ডিটেলস এবং নতুন ভ্যাকান্সি ইনক্রিজ করার পর যেই টেবিলটা দেওয়া হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস এই একটা টেবিলের মধ্যেই বা এই একটা পিডিএফ এর মধ্যেই রয়েছে। তুমি কি ইন্ডিয়ান রেলওয়ের বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ? তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস, যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে, যেখানে আমি কভার করেছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে। বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর, লিংক ডেসক্রিপশনে রয়েছে, অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। দেখো একদম প্রথমে এই সমস্ত আরআরবির নামগুলো এখানে আমি দিয়েছি, আহমেদাবাদ, আজমের, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, এইভাবে প্রত্যেকটা আরআরবির নাম কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকটা আরআরবির আন্ডারে কি কি জোন রয়েছে সেই সমস্ত জোনের এখানে উল্লেখ রয়েছে। যেমন কলকাতার যদি কথা বলি, কলকাতার মধ্যে ইস্টার্ন, সাউথ ইস্টার্ন, মালদার ক্ষেত্রেও ইস্টার্ন, সাউথ ইস্টার্ন সমস্ত জোনের উল্লেখ রয়েছে। এরপর এখানে দেখো ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, টোটাল, এক্স সার্ভিসম্যান সমস্ত ভ্যাকান্সি ডিটেলস কিন্তু রয়েছে। তবে একটা জিনিস যদি লক্ষ্য করো, এখানে কিছু জিনিস রয়েছে ভ্যাকান্সিতে যেটা রেড কালার দিয়ে আমি মেনশন করেছি এবং কিছু রয়েছে যেটা আমি গ্রিন কালার দিয়ে মেনশন করেছি। রেড কালার দিয়ে যেটা মেনশন করা হয়েছে সেটা হচ্ছে মেইনলি পুরনো ভ্যাকান্সি টেবিল, এবং গ্রিন কালার দিয়ে যেটা মেনশন করা হয়েছে সেটা হচ্ছে নতুন ভ্যাকান্সি টেবিল। অর্থাৎ আমি যদি আরআরবি কলকাতার কথা বলি তাহলে সরাসরি যদি টোটাল ভ্যাকান্সিতে চলে আসি, টোটাল ভ্যাকান্সি ইয়ারের ক্ষেত্রে আরআরবি কলকাতায় ছিল এর আগে 254টা, যেটাকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে 820টা, এবং সাউথ ইস্টার্নের ক্ষেত্রে যেটা ছিল আগে 91টা সেটাকে বাড়িয়ে করা হয়েছে 303টা। ঠিক একইভাবে যদি কমিউনিটি ওয়াইজ ইউআর এর কথা বলি তাহলে ইস্টার্ন রেলে যেটা আগে ছিল 155টা ভ্যাকান্সি সেটাকে বাড়িয়ে করা হয়েছে 337টা ভ্যাকান্সি, এবং যেটা সাউথ ইস্টার্নে ছিল 30টা ভ্যাকান্সি সেটাকে বাড়িয়ে করা হয়েছে 100টা ভ্যাকান্সি। এই একটা পেজ বা এই একটা পিডিএফ থেকে তোমরা কিন্তু পুরো ডিটেলসটা চেক করতে পারবে, যেটা তোমাদের আরআরবি চুজ করার ক্ষেত্রে কিন্তু অনেকটা ইজি একটা প্রসেস হয়ে দাঁড়াবে এই ভ্যাকান্সির দিকে তাকিয়ে আরআরবি চুজ করার ক্ষেত্রে। প্রত্যেকটা ভ্যাকান্সি তুমি এখান থেকে খুব সহজেই চেক করতে পারবে, সেটা কমিউনিটি ওয়াইজ হতে পারে, টোটাল ভ্যাকান্সি ওয়াইজ হতে পারে। এখান থেকে সম্পূর্ণটা দেখার পর তুমি তোমার আরআরবিটাকে চুজ করতে পারবে, সঠিকভাবে আরআরবিটাকে সিলেকশন করতে পারবে। সম্পূর্ণ পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারবে এবং এই সম্পূর্ণ পিডিএফটা সেখান থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে। তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ, থ্যাংক ইউ।